প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন? এই চেয়ারটিতে বসলে মানুষ স্পিকার, প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মানুষ স্পিকার। বলে এই চেয়ার আরামের চেয়ার না, এই চেয়ার আমার কাছে গরম লাগে, টকবকে গরম লাগে। এই চেয়ার আমাকে বুঝায়, অনেক কিছু বুঝায়। দেখতে মনে হচ্ছে যে এটা আরামের চেয়ার, কিন্তু আমার কাছে মোটেও আরাম লাগে না, আমার কাছে কষ্ট লাগে। চিন্তা করেন, একজন প্রধানমন্ত্রী হয়ে কথা বলতেছেন, কারণটা কি? 20 কোটি মানুষের দায়িত্ব নেওয়া চারটিখানি বিষয় নয়। এর যে কত বড় ভার, কত বড় বোঝা, যারা দায়িত্ব নিয়ে দায়িত্ববোধের জায়গা থেকে এই কথা বলতে পারে, তার মানে বোঝা যায় যে আসলেই তিনি জনগণের জন্য কাজ করার একটা চিন্তা ফিকির করে, এটা তার দিলের ভিতরে আছে। না হইলে তো বলতো ক্ষমতা পাইছি, ডুগডুগি বাজাইতেছে, আরামায়েশ করতেছে, এই কথা তো বলার কোনো কারণ ছিল না। এই কথা বলে উনি বুঝেছেন যে চেয়ারের ভারত্ব কত, এই চেয়ারের ওজনটা কত, যে যা ইচ্ছা তাই বলবার, সংসদে তা বাহাবা বা তালি পাবো, এরকম কিছু না। তা আমি দেখলাম আসলে দায়িত্ব নিয়ে যারা বসছে তাদের মুখ থেকে উল্টাপাল্টা কোনো কথা নাই, উল্টাপাল্টা কোনো বক্তব্য নাই, তারা জনগণের উদ্দেশ্যেই কথাগুলো বলতেছে। বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি যখন প্রস্তাব দিয়েছেন সংসদে যে আশেপাশে যারা আমাদের কর্মচারী আছে, সরকারি যত কর্মচারী আছে, বিরোধী দলের নেতায় কথায় সকল কর্মচারীদের একটু বোনাস দেয়, তাদেরকে একটু খুশি করা, এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে জনাব তারেক রহমান বলতেছেন যে বিরোধী দলের এই নেতার প্রস্তাবে আমি একমত পোষণ, তার কথায় সকল কর্মচারীদের বেতন বোনাস দেওয়া হবে। এই যে প্রত্যেকটা জায়গায় ভারসাম্য, খুব বোঝাপড়া, সুন্দর সমঝোতা, এই জিনিসগুলোই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে পরিবর্তন করবে। আপনি একটা মত দিলেন, এই মতামত তার কাছে ভালো লাগলে গ্রহণ করবে, ভালো না লাগলে গ্রহণ করবে না। কিন্তু সুন্দর একটা মতামত যখন আপনি উপস্থিত করলেন, প্রস্তাব করলেন, সেটাকে গ্রহণ করা মানে কি? এটা ভালো। তিনি চাইলে তো এটা প্রত্যাখ্যান করতে পারতেন, কিন্তু জনাব তারেক রহমান যেটাকে মনে করেন যে আসলে এটা গ্রহণ করা দরকার, সাথে সাথে সেটা গ্রহণ করেন এবং সেই প্রস্তাবে তিনি সম্মতি দেন যে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যে প্রস্তাব দিয়েছেন বেতন বোনাসের ব্যাপারে, আমি একমত, এটা বাস্তবায়ন করা হবে। মারহাবা। তো এটাই তো আমরা চাই।